তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে উদ্ধার করুক, কারণ আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি। গতকালকে আমার উপর ড্রোন হামলা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার এক হতভাগা যুবক ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। স্বপ্ন ছিল ওয়েল্ডার হিসেবে কাজ করে পরিবারকে সচ্ছলতা এনে দেওয়ার, কিন্তু দালালের খপ্পরে পড়ে জীবনটা থেমে গেল ইউক্রেনের যুদ্ধের মাটিতে। অল্প কিছুদিনের সামান্য প্রশিক্ষণ নিয়ে তাকে পাঠানো হয় রণক্ষেত্রে। শেষমেশ প্রাণ গেল মিসাইল হামলায়। নিহত যুবকের নাম মোহাম্মদ আকরাম হোসেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের দিনমজুর মোর্শেদ মিয়ার ছেলে। আমার ছেলে বলছে, আম্মা আপনি দায় দাবি লাগতেন না, আমার বাবার দায় দাবি না লাগতো। আমি কে বাবা তুমি কি খাও, তোমার কোন হইলে আমরা কি করু? আম্মা গো আমি জানছিলাম না এদের সাইলে জানি মনে হইব। আমার তো বিচ চালাইছে, আমার বিচ চালাইছে। আমি কে বাবা গো তুমি এনতে ফলাই আর ফরো নাইলে বাবা আমার ফুতে আম্মা এনতে বাইরে বাইরে কোনো হেমতা নাই। তো যদি বাচ্চা তাহি তো 1 বছর পরে ছুরি দিব, ছুরিতে আইলে তা আমার সারা দেখবা, এর আগে দেখতাম। পরে আমার ছেলে বলছে আব্বা আমি ডিউটি করেছি, আমি ঘুমে তুই আব্বা তোমার ফোন দিব। এরপরে থেকে আমার পুতে আর ফোন টোন নাই, বইস টুইস নাই। পরে আমার ছেলের এখান থেকে আমার ছেলের লোক যে ছিল সে ফোন দা বলতেছে তোমার ছেলে 14 তারিখ মারা গেছে। পরশুদিন ফোন দিছে, পরশুদিন ফোন দিয়া মবি সিং এর ছেলেটা বলতেছে তোমার ছেলে বোমার আঘাতে মারা গেছে। পরে আমার ওয়াইফে বিশ্বাস করে না, আমার ছেলে যদি মারা যান না আমার ছেলের লাশটা দেয়। পরে কইতেছে লাশটা দেয়ার মতন কোন ইয়া নাই, আর আমি যাইতারি না। হে ছেলেটা কান্তাছে মবি সিং এর ছেলেটা, আমি যে বাঁচু এটারও কোনো গ্যারান্টি নাই। হে ছেলেটা কইতাছে। এরপরে আমরা আবার কথাবার্তি ছেলেটার সাথে আমার আরেক ভাই বলছে, মানে আমার ছেলের লাশটা নিয়ে আনন্দ যা বলতেছে লুকুন চালু করে আমরা দেখছি শুধু ধুমা উঠতেছে প্রচুর। মানে এই দিন অনেক কান খোলাখুলি বলে হয়েছে। আমার ছেলে যে বাঙ্কা থাকতে বাঙ্করি বোমা হামলা হয়েছে। গতকাল শুক্রবার আকরামের এক সহযোদ্ধা মোবাইলে ফোন করে তার মৃত্যুর খবর জানালে পরিবারের শোকের ছায়া নেমে আসে। বিগত 2.5 মাস আগে দালালরা তাকে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে নিযুক্ত করে। মাত্র 15 দিনের প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধফ্রন্টে। সেখানেই গত 14 এপ্রিল মিসাইল হামলায় প্রাণ হারান তিনি। ময়মনসিংহের বাসিন্দা আকরামের একজন সহযোদ্ধা মেরাজ তার পরিবারের কাছে কল করে মৃত্যু সংবাদটি জানান এবং তার মতো আরও যেসব বাংলাদেশি সেখানে যুদ্ধরত আছেন তাদের উদ্ধারের আকুতি জানান। ঘটনা 14 তারিখ পরের সাথে মনে করেন একসাথেই ছিলাম আমরা, মূলত একসাথে খাওয়া দাওয়া করে তারপরে যে আমার যাওয়া লাগবো, তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে থাকো তুমি। আচ্ছা ঠিক আছে ভাই আমি রেস্ট, কি কথা বললো পরে কারে কোন সময় পাঠাই এটা তো আর জানি না। তারপরে আমরা গেছি আর কি, আমরা 2 জন গেছি যে পৌঁছাইছি আর কি ওইখানে। আমরা যে গন্তব্যটা ছিল আর কি প্রায় 2.5 কিলোমিটার দূরে আর কি, আমরা যেখানে থাকি এর থেকে আরো 2.5 কিলোমিটার দূরে। তো যাওয়ার সময় আমাদের উপর মূলত অনেক হামলা হয়েছে। 6 ঘন্টা এক জায়গায় আমরা আটকা পড়ে ছিলাম, 6 ঘন্টা। তারপরে এই মুহূর্তে আবার শুনছি যে আমরা বাইরেছি। আমার সাথে দিল হয়ে আবার সম্ভবত মানা করছেন যে পাঠানোর দরকার নেই, এখন এয়ারটে হইতেছে। তারপরে কমান্ডার হয়তো পাঠাইছে, তারপরে পাঠাইলে তারাও 2 জন। তারা 2 জন যে সময় আস্তে আস্তে রাস্তায় সম্ভবত ড্রোন হামলা হয়েছে। ড্রোন হামলাতে তারপরে ওই ট্রেন কিংবা এয়ার যে আছে আর্টিলারি ইয়াতে মোটর সোটর দিয়ে সম্ভবত যেখানে পলাইছি বাড়ির ইয়াতে পলাইছেন আর কি বেসমেন্টে। তো এখানে পুরো ইয়া করে হলাইছে, ধ্বংস করে হলাইছে। তারপরের দিন খুঁজপাইনি আর কি, পরের দিন খোঁজাখুঁজি করছি, ডাকাডাকি করছি, তাই নাই। এরপরের দিন আর কি ইয়া করা হয়েছে আর কি, ইয়ার তলে পাওয়া গেছে, বেসমেন্টের তলে রাস্তার সাইডে আর কি। জীবিত অবস্থায় কি আপনারা কি পারবেন নাকি আমাদের উদ্ধার করার জন্য আর কি? তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে উদ্ধার করুক, কারণ আমরা প্রতিনিয়ত ওই বিপদের মুখ থাকবে আর কি, মৃত্যুর মুখোমুখি। গতকালকে আমার উপর ড্রোন হামলা হয়েছিল। তো আমার সাথে আমরা 7 জন ছিলাম, তারপর আরো অনেকেই আছে, আর অনেক বাঙালি আছে, মোটামুটি আনুমানিক 40 থেকে 50 জনের কম হবে।